হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি খুব একটা ভালো নেই। এর কারণ আপনারা জানেন, এর আগে আমি একটা ভিডিও দিছি। আমার এই এখানে 450 হাঁসের বাচ্চা নিয়ে আসছিলাম গত 7-8 দিন আগে আর কি। 450 হাঁসের বাচ্চা নিয়ে আসছিলাম অনেক আশা নিয়ে, অনেক মানে নিয়ে আর কি। তো যেদিন আমি হাঁসের বাচ্চাগুলো নিয়ে এসে বুডারে ছাড়ি, সেই দিনই ঝড় আসে আর কি। অজগবি ঝড় চলে আসে। ঝড়ের কারণে সারা রাত কারেন্ট ছিল না। আর বৃষ্টির এমন প্রকোপ, যার ফলে এই হাঁসের বাচ্চাগুলো, একদিনের বাচ্চা মাত্র আমি বুডারে ছাড়ছি, তার পরপরই এরকম ঝড় আসছে। আসার পরে হাঁসের বাচ্চা ভিজে গেছে এবং ভিজে যাওয়ার ফলে সব একদম এক জায়গায় জড়ো লাগিয়ে টোপলায় গেছে। টোপলায় যায় একদম নিচে, একদম তলে ফেলায় খসে বেড়ে মারিয়ে ফেলাইছে। একদম এসে দেখি 150 বাচ্চা মারিয়ে ফেলাইছে। একদম টোপলায় নিচে একদম যে কয়টা ছিল মোট মারা গেছে। তো একদিনের বাচ্চায় এক ঝড়েই আমার মনে করেন যে 150 বাচ্চা শেষ। আর ওই যে ভিজে গেছে, ভিজে যাওয়ার পরে যে একটা নিউমোনিয়া লাগছে, নিউমোনিয়া লাগার পরে, ঠান্ডা লাগার পরে এই প্রতিদিন 7টা 10টা এরকমভাবে মরতে একদম আমার শেষ, মানে অর্ধেক হয়ে গেছে আমার হাঁসের বাচ্চা। তো বর্তমানে এই হলো হাঁসের বাচ্চা, আজ সম্ভবত 7 দিন কি 8 দিন বয়স। তো এই পজিশনে আসছে। তো আমি যার কাছ থেকে বাচ্চা নিয়েছিলাম তার সাথে যোগাযোগ করলাম যে ভাই এই কথা, এরকম বিপদ হয়ে গেছে। তা আমাকে সে কিছু পরামর্শ দেয়, ঠান্ডার কিছু ঔষধ দেয়, তো সেগুলো প্রয়োগ করি। আর এই যে আর একটা বিষয় হলো, এই যে পানির পাত্রের মধ্যে এরা যে এই যে মানে হাঁসের বাচ্চা, এই পানির পাত্রের মধ্যে যে ন্যাকড়া দেওয়া লাগে, ন্যাকড়া না দিলে পারে ওই করে ফেলায়, ভিজে ফেলায় একদম। ওরা একদম ওদের শরীর ভিজে ফেলায়। তা আমি তো এটা তো জানি না, সিস্টেম আমি জানি না যে এরকম ন্যাকড়া দিয়ে পানির পাত্রে চারপাশ দিয়ে করে দেওয়া লাগে যাতে ভিজেতে না পারে। এই সিস্টেমটা তো আমার জানা ছিল না। তো যার ফলে আমি পানি দিয়ে অল টাইম রাখতে পারি না। পানি অল টাইম যে দিয়ে রাখলে 10 মিনিট দিলে পরে দেখা যায় যে ভিজে টিজে শেষ করে ফেলায়। তা আমি ওকে বললাম যে ভাই এই কথা, আমি তো পানি দিয়ে রাখতে পারতেছি না, কী করা যায়? পানি না দিয়ে রাখলেও এরকম অসুস্থ হয়ে মরে যাচ্ছে, তাহলে কী করা যায়? তো পরবর্তীতে আমাকে জানায় যে আপনি এরকম ন্যাকড়া দেন আর এই ওষুধ চালান, এই ডক্সিপেট আর র্যানামাইসিন এগুলো চাললে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তো এখন মোটামুটি মৃত্যুর হার কমে গেছে। তাও প্রতিদিন 1টা 2টা কাটেই দেখি, তারপরেও আগের মতো আর কাটতেছে না। আমার বর্তমানে আনুমানিক 250 হয়তো বা আছে, 450-র মধ্যে 250 হয়তো বা বাচ্চা আছে, কিংবা কিছু বেশি থাকতে পারে। তো এই হলো গ্রোথ এদের। তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তো ক্ষতি হয়েছে, এখন একদিনের ঝড়ই আমার মানে সব প্ল্যান প্রোগ্রাম সব পাল্টে দিছে একদম। তো যাই হোক, আমি এরপরে চিন্তা করছি যে এখানে তো 250 যদি আল্লাহ যদি টেকে, তো আমার টার্গেট তো 350 থেকে 400 লরি বাচ্চা হওয়া লাগবে, অর্থাৎ মেয়ে বাচ্চা হওয়া লাগবে। কিন্তু এখন টার্গেট তো সব উলটপালট হয়ে গেল। এখন এখানে এখন 250 যদি হয়, 250 যদি টেকে, তা আমি সামনে আরও ইচ্ছা আছে আরও 200 বুড়ার করা বাচ্চা নিয়ে আসবো, অর্থাৎ বড় বাচ্চাও কিনতে পাওয়া যায়। তো সেই বড় বাচ্চা নিয়ে আসবো, দেখি এখন বুড়ার করেও আনতে পারি, আবার ছোট বাচ্চাও নিয়ে আসতে পারি। এখন বুঝে দেখি কি করা যায়। তো বর্তমানে আমার ছায়ের আপডেট হলো এই। তো অনেক বড় ধরা খেয়ে গেছি। তো ধরা যাই খাই, যদি ধরা খাইতে খাইতেই যদি মানুষ হয়ে যায় একদম, একবার যদি হাঁসটার ডিমের উপযুক্ত করতে পারি, ডিম যদি ধরাইতে পারি, তাহলে মনে করেন যে এটা ওই 10,000 টাকা ধরে আমার লস গেছে। 10,000 টাকা হলো 2 দিনের টাকা, 2-4 দিন কি 5 দিনের টাকা। হ্যাঁ, তো এটা অত মাথায় নিয়ে লাভ নাই। লাভ লস আছে, লাভ লস হবে, যেহেতু নতুন শিখতেছি। তো বুডার তো করা শিখলাম যে বুডার কীভাবে করা লাগে, পানি কীভাবে দেওয়া লাগে, খাদ্য কীভাবে দেওয়া লাগে, তো এগুলো তো ধীরে ধীরে শিখলাম।
তো বর্তমানে এই পরিস্থিতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার খামার, হাঁসের খামার, মুরগির খামার সবই তো আছে। তো এগুলোর জন্য দোয়া করবেন যেন ভালোভাবে পরিচালনা করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।